আপনার শাশুড়ি যদি আপনাকে দুটো বেশি কথা বলে একটু চুপ করে শুনবেন। তারপর আপনার ননদ যদি বেশি কথা বলে তাহলে চুপ করে শুনবেন। তারপর দেবর ভাসুর যে যাই বলুক না কেন একটু চুপ করে শুনবেন আর জামাই আসার অপেক্ষা করবেন। যখন জামাই আসবে তখনই যে যা বলেছে আপনার মনে যত দুঃখ কষ্ট আছে সবকিছু বলবেন। আর তখন কি হবে জানেন? কিছুই হবে না। জামাই আর উল্টা বেশি কথা শোনাবে আপনাকে, কারণ শত্রুপক্ষের সেনাপতি তো আপনার জামাই নিজেই। তার স্ত্রী স্বামীকে যদি তার স্ত্রী কখনো বলে ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু টাকা সঞ্চয় করো, তখন স্বামী ভাবে যে তার পরিবারের লোকজনের সাথে হিংসা করে তার স্ত্রী হয়তো তাকে এই কথা বলছে, কুবুদ্ধি দিচ্ছে, ভবিষ্যৎ গড়ার চিন্তা করছে। কিন্তু সেই স্বামীটাই জীবনের শেষ পর্যায়ে এসে ঠিকই বুঝতে পারে ওই সময়টাতে তার স্ত্রী ঠিক কথাই বলেছিল, কিন্তু তখন আর সময় থাকে না, আফসোস করেও কোনো লাভ হয় না। সত্যি স্বামীকে যদি তার স্ত্রী কখনো বলে ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু টাকা সঞ্চয় করো, তখন স্বামী ভাবে যে তার পরিবারের লোকজনের সাথে হিংসা করে তার স্ত্রী হয়তো তাকে ভাই আপন, মা আপন, বাবা আপন, বোন আপন। এই আপন মানুষগুলো আপনি ততক্ষণই দেখতে পাবেন যতক্ষণ আপনি সুস্থ সবল থাকবেন। আপনি একটা বিপদে পড়ে দেখেন, তখনই আপনার আপন মানুষগুলার আসল চেহারা দেখতে পাবেন। হ্যাঁ, সংসারের বড় ছেলে আর বড় বউ যদি শ্বশুর শাশুড়িরে খাটের উপরে উজু করা বইয়া যদি খাবায়, এরপরেও তাদের মন হয় না। কথা ঠিক নিরিবা, এটাই বাস্তব। আপনার স্ত্রী যদি আপনাকে বলে এটা করো না ওটা করো না, এখানে যেও না, কোথায় কি করছো আমার সাথে পরামর্শ করে করো, এটাকে কখনোই আপনি শাসন হিসেবে নিবেন না। মনে রাখবেন যে বাগানে মালি থাকে না সে বাগান কিন্তু অচিরেই খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, আপনার স্ত্রীর দেহে প্রাণ থাকতে সে কখনোই চাইবে না আপনার খারাপ হোক।